বাবালে এই সুন্দর। নমস্কার সকলকে, আমি পায়েল আজকে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। তো অনেক দিন হয়ে গেছে আপনাদের সাথে কোনো লং ভিডিও সেরকম শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করি। তো যারা আমার চ্যানেলের নতুন আর আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, সকালে ফ্রেশ হয়ে বাগানে চলে গেছিলাম পাখিদের খেতে দেবো বলে। আর এখন তো পাখি তো আসেই ঠিক আছে, কিন্তু পায়রাগুলোও এখন দেখছি ভুজিয়া খেতে খুবই পছন্দ করছে, কিন্তু ওরা রোজ কিন্তু গম খায়। আর প্রত্যেক দিন সকালে আমাদের বাড়িতে একটা দাদা আসে, সে 8টা থেকে 8:30টার মধ্যে ওদেরকে গম দেওয়া, জল পাল্টে দেওয়া, ওদের সমস্ত কিছু সেই দাদাটাই দেখাশোনা করে। তো যাই হোক, এখন ওদের যদি এখন ভুজিয়া খেতে ইচ্ছা হয় সেটাও খেতে পারে, গম খেতে ইচ্ছা হলে সেটাও খেতে পারে। তারপরে যাই হোক, আমি ভেতরে চলে আসলাম। আর এনাকে একটু লাস্টেই খেতে দিই, তার কারণ হচ্ছে নাহলে সব পাখিগুলোর মধ্যে গিয়ে বদমাইশি করে, ওদেরকে উড়িয়ে দিয়ে আবার আমার কাছে চলে আসে। তারপরে বাগানে প্রচুর ফুল ফুটেছে, তারপরে বাড়ির সামনে দিয়ে লালি যাচ্ছিলো, তো লালিকে ডাকার সাথে সাথেই ও আমার দিকে এত সুন্দর তাকিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এ লালি, এই দেখ। তারপরে যাই হোক, ভেতরে আসলাম, এসে জানলা টানলা খুলে মিঠাইকে একটা বিস্কুট দিলাম, তো মিঠাই বিস্কুটটা খাচ্ছিল। তো আমি ভাবলাম ততক্ষণ আমিও একটু চা খেয়ে নিই। তা চাটা খেতে খেতে তারপরে খাওয়ার পরে আর কি গেছিলাম একটু বাইরে, কালুও চলে এসেছিলো, কালুকেও একটু বিস্কুট দিলাম। আর বাইরে আরও কুকুরগুলো ছিল, সেগুলোকেও বিস্কুট দিয়েছি, বাট সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। আর এই যে ইনি খাচ্ছিলো আর আমি একটু বাগানের ভিডিও করছিলাম। বাগানে প্রচুর ফুল এসছে, তো একদিন আমি আলাদা করে শর্টসে বাগানে মানে বাগানের একটা ভিডিও শেয়ার করব, ইচ্ছা আছে। তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমি তো প্রত্যেক দিন সকালে মাঠে যাই। মাঠে গিয়ে সেখানে গরু থাকে, ষাঁড় থাকে, কুকুর থাকে, একদিন বাঁদরও থাকে, আবার বাঁদরগুলো অনেক সময় বাড়িতেও আসে, ওদেরকেও খেতে দিই। সেটা আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি। আর এখন অনেকগুলো বাছুর হয়েছে, ছোট্ট ছোট্ট অনেকগুলো বাছুর হয়েছে, প্রায় তিনটে না, দুটো হয়েছে। আর কেতুর ভিডিও আমি এর আগে শেয়ার করেছি, কেতুর বয়স হয়ে গেছে মোটামুটি 3-4 মাস তো হয়েই গেছে। আর বাদবাকি যে দুটো হয়েছে না, ওই দুটো একদম ছোট্ট ছোট্ট, ভীষণ কিউট। ওদের ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখলে কিন্তু ওদেরকেও দেখতে পাবেন। তো তারপরে যাই হোক, আমি ও বাড়ির জন্য একটু চা করে দিচ্ছিলাম, কারণ মোটামুটি 9টা 10-15 বাজলেই তো ও বাড়ির জন্য চা করে দিতে হয়, সেটা এর আগেও লং ভিডিওতে আমি শেয়ার করেছি। আর এখন তো শীতকাল, সেরকম কোনো কাজবাজ নেই, সেরকম অত রান্নাবাড়িও নেই, তো ওই জন্য অত বেশি কাজও করতে হয় না, দেরি করে ঘুম থেকে উঠি। তারপরে চলে গেছিলাম আস্তে আস্তে মাঠের দিকে। তো মাঠে গিয়ে এই বাচ্চাগুলোকে এখন একটু আলাদা করেই দিতে হয়, ফার্স্টে এদেরকেই দিই, তার কারণ এখন একজোট কুকুর আছে, এদেরকে কোনোভাবে খেতে দেয় না, কামড়ে টামড়ে দেয়, ওই জন্য ওদের জন্য আমার ভীষণ খারাপ লাগে। তারপরে এদেরকে খেতে দিয়ে চলে গেছিলাম একটা বাড়িতে। বাবা, এগুলো একদম ছোট ছোট যেইগুলো ছিল ওইগুলো। হ্যাঁ, সে বলছিল তো তোমার বাবা। আবার হয়েছে 3টে। হ্যাঁ, 3টে 6টা বললো না? হ্যাঁ, এর হয়েছে আর ওর হয়েছে, আবার এরও হবে। ও, এই বাড়িটায় তুমি প্রত্যেক দিনই যাই, তো এখানে খরগোশ আছে আর এই যে গরুগুলোও থাকে। আর ওই যে পেছনে একটা ছোট্ট পুচকু, এই পুচকুটার কথাই বলছিলাম, আরও আছে, সেগুলোর ভিডিও পরে দিচ্ছি। আর এই যে এই ছোট ছোট খরগোশের বাচ্চাগুলো কালই হয়েছে। তারপরে চলে গেছিলাম কেতুর বাড়িতে। এই যে ওনার তো আমাকে দেখলেই হয়ে যায় যে উনি কতক্ষণ একটা কলা পাবেন, কলা খাবেন। আর আমাকে দেখে যত না খুশি হয়, মনে হয় কলা খাওয়ার জন্য বেশি পাগল থাকে। না না, এটা মজা করেই বলছি। আমি সত্যিই যদি কোনো দিন, অনেক সময় এরকমও হয়, ওকে কলা খাওয়ানোর পরে অনেক সময় আমাকে আসতে দেয় না, আদর নিতে চাই, খুব আদর খেতে চাই, এরকম অনেক সময় করে। আর এর তো কিছুই খেতে শেখেনি, এ সবে হয়েছে, মানে এর বেশি দিন বয়স না, মানে 1 সপ্তাহ মতন বয়স হবে, এখনো কিছু খেতে শেখেনি, শুধু এখনো মায়ের দুধই খায়। আর এদেরকে আদর করলে সত্যি সারাদিনের যত 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 ক্লান্তি থাকবে মানুষের, আর যত স্ট্রেস থাকবে, যা কিছু থাকবে, আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সত্যি সমস্ত গ্লানি, সমস্ত ক্লান্তি 1 নিমেষের মধ্যে দূর হয়ে যাবে। তারপরে চলে এসেছিলাম পাড়াতে। আর এই যে পুচকুগুলোর ভিডিও আমি এর আগে দিয়েছিলাম একটা শর্টসে, সেটা যারা দেখেছেন তারা হয়তো ওদেরকে চিনতে পারবেন। এখন 2জন আছে, একটা বাচ্চাকে তো গাড়িতে মেরে দিয়ে গেছিলো, তারপর আর একটা ছোট বাচ্চা, যেটা কালো রঙের যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটাকে একজন নিয়ে গেছে। তো সে যেন ভালোভাবে রাখে, এটাই ঠাকুরের কাছে চাইবো, কারণ সত্যিই পশু পাখি বড্ডই মায়ার
জিনিস। তারপর আমি বাড়ি এসে বিছানাটা তুলে নিচ্ছিলাম, কারণ সত্যি কথা বলতে গেলে পরে প্রত্যেকদিন বোনই বিছানা তোলে, আমি তুলি না। আর আমি রোজ রাতে বিছানা করি। আজকে যেহেতু ওর এক্সাম, ও এক্সাম দিতে বেরিয়ে গেছে, তো সেই জন্য আজকে আমি সব গোছগাছ করে নিয়েছিলাম। আর ও থাকলে পরে একদিকে ভালো হয়, আমার আর এত খাটনি করতে হয় না, সকালের কাজবাজগুলো মিটেই যায়, ওই সব করে দেয়, ও অনেকটাই হেল্প করে দেয়। তো বিছানা তোলা হয়ে গেছে, মোটামুটি সব যা যা বাকি ছিল সবই হয়ে গেছে। তো এবার যাব স্নানে, কারণ পুজো করবো আজকে। আর এই কদিন ধরে মোটামুটি রোজ রাতেই প্রায় জ্বর এসছে, শরীরটা ভালো নেই। তো যাই হোক আজকে একটু ভালো লাগছে, প্রত্যেকদিন সকালেই ভালো লাগছে। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো করে যাব ডক্টরের কাছে। তো এবার করবো হচ্ছে স্কিন কেয়ার। চোখ মুখের অবস্থা বড্ডই বাজে, স্কিন কেয়ার হাজার করলেও কোনো কিছু ঠিক হবে না। তো আজকে আর বেশি কিছু লাগাচ্ছি না, এই অ্যাকোয়ালজিকার সানস্ক্রিনটা ইউজ করছি। এটা বেশ ভালো। এটা আমি এর আগে যে ইয়েলো কালারের বটলটা হয় ওটা কিনেছিলাম, বাট এখন এটা কোলাবোরেশনে পেয়েছিলাম। তারপর আমি চলে গেলাম বাগানে কিছু ফুল তুলতে, পুজো দেবো বলে। এবার মাই বললো যে মা পুজোটা করে দেবে, তো ওই জন্য আমি ওপরে ঘরে আমার যে পুজোর জায়গা সেখানেই পুজো করছিলাম। আর এই ফুলটা এখনও ফুটতো, কিন্তু একটু ভেঙে গেছিলো বলে এটাই নিয়েছিলাম। আর ফুলগুলোর সাইজগুলো প্রচণ্ড বড় বড় হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে দেখতে। তো মা নিচের ঘরে পুজোটা করে দিয়েছে, তো আমি ভাবলাম ওপরে চলে আসি, তাই জন্য আমি ওপরে। তো তারপরে সকালের খাবার খেয়ে নিলাম। এই মিষ্টিটা আধখানা, মানে আমি এর আগে একটা রুটি খেয়েছি মিষ্টি দিয়ে। তারপরে মায়ের সাথে বেরিয়ে গেছিলাম ডাক্তার দেখানোর জন্য। মা দেখে হাসছে, তার কারণ ভাবছি যে আমি ডাক্তারও দেখাতে যাচ্ছি যে হাসতে হাসতে। যদি আমার সকালবেলাটা আমি যেটা বলেছি এর আগে, যে আমি সকালবেলা সত্যিই ভালো থাকছি, কিন্তু সন্ধ্যের পর থেকে আমার ভীষণই শরীরটা খারাপ লাগছে। তো তারপরে চলে গেছিলাম টোটোটা। এই যে গরুটা গেল, এই গরুটাও সকালবেলা মাঠে থাকে, তো আমি মাকে দেখাতে দেখাতে যাচ্ছিলাম। তারপর চলে গেছিলাম ডাক্তারের কাছে। তারপরে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি, মানে ডাক্তারখানা থেকে বাড়ি আসার পরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, একদম মাথাতেও নেই। আর সত্যি কথা বলতে গেলে পরে আমি খেয়ে দিয়ে একদম ঘুমিয়েও পড়েছিলাম। আর উঠে মনে করছি মা আমি এতগুলো ভিডিও করলাম, বাট তারপরে আর কোনো কিছুরই কোনো ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক তারপরে সন্ধ্যেটা দিয়ে নিলাম। তারপরে তো একটা এঙ্গেজমেন্ট পার্টিতে যাব বলে রেডি হচ্ছিলাম। তো এখন যাব হচ্ছে আমার একটা ফ্রেন্ডের এঙ্গেজমেন্টের ইনভিটেশনে, তো তার জন্য রেডি হব। তো একদম মানে বাড়ি আসার পরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এখন এখন রেডি হব, রেডি হয়ে মানে একটু তাড়াতাড়ি যাব, কারণ শরীরটা যেহেতু ভালো নেই। তো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ওর সাথে দেখাটা। তো এখন রেডি হব, তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব ফার্স্টে। এবার ব্যাপারটা হচ্ছে ময়শ্চারাইজারটা কোথায় রেখেছি, ময়শ্চারাইজারটা পাচ্ছি না। এখন সুইস বিউটির এই ফেস সিরামটা ইউজ করছি, এটা আমি কোলাবোরেশনে পেয়েছিলাম। তো ওই কোলাবোরেশনে এই প্রোডাক্টগুলো পাওয়ার এই একটা সুবিধার, যেহেতু শীতকাল সেহেতু ময়শ্চারাইজারটা পেয়েছি, ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিই, কারণ এটা স্কিনটা প্রচণ্ড ড্রাই লাগছে। অনেকদিন পরে ল্যাকমিরই আর একটা প্রোডাক্ট ইউজ করবো, সেটা হচ্ছে ল্যাকমির 95-এর সিসি ক্রিমটা। এটা অনেক দিন হয়ে গেছে কিনেছি, বাট যাই হোক এখন তাড়াহুড়োর সময়, কারণ বেশি লেট করলে পরে আমারই পৌঁছাতে দেরি হয়ে যাবে। আর এটা একসাথে অনেকগুলো জিনিসেরই কাজ করে, তো ভাবলাম এটাই ইউজ করি, এটাই লাগাই, কারণ অলরেডি প্রায় 7। আমি লাইনারটা পরে নিয়েছি, আর এবার করবো হচ্ছে লিপস্টিক, আর বাদবাকিটা একবারে রেডি হয়ে আমি শেয়ার করছি। যাই হোক আমার মেকআপ ডান। এখানে ভালো বোঝা যাচ্ছে না, কারণ ক্যামেরাটা এমন একটা জায়গায় যেটা লাইট দুটোর অপোজিটে পড়ছে, ওই জন্য ক্যামেরাটা আসছে। তো পার্টিতে গিয়ে দেখাচ্ছি কীরকম কী সেজেছি না সেজেছি। তো তারপরে আমি চলে গেছিলাম এঙ্গেজমেন্ট পার্টিতে, আর সেখানে গিয়ে সেরকম কোনো ভিডিও করার টাইমও পাইনি, কারণ আমি একটু তাড়াতাড়িও গেছিলাম, আর আমি একটু চলেও এসেছিলাম তাড়াতাড়ি। আর ওদের দুজনকে তো একসাথে ভীষণই ভালো লাগছিল। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।